আমি আজকে আমার দেখা টপ 5 ব্যাটম্যান মুভি র‍্যাংকিং করব। এটা আমার র‍্যাংকিং, আমার অপিনিয়ন। এটাই যে সঠিক র‍্যাংকিং তা নয়। আপনারাও আপনাদের র‍্যাংকিং অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমার নাম সামি। আমি মুভিজ অ্যান্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। তো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো নাম্বার 5 আমি রাখতেছি দ্য ডার্ক নাইট রাইজেস। ইয়েস, ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রায়োলজির সবথেকে লাস্ট মুভিটা আমার ভালোই লেগেছে, বাট খুব যে ভালো লেগেছে তা না। এটা স্টোরিটা আমার কাছে খুব একটা গ্রাউন্ড ব্রেকিং লাগে নাই। আমি মনে করি যে ডার্ক নাইটের যে ইম্প্যাক্টটা, দ্য ডার্ক নাইট, যেটা ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট সিরিজের সেকেন্ড মুভি, ওইটার পর যে ইম্প্যাক্টটা, ওইটা আমি মনে করি যে ক্রিস্টোফার নোলান খুব একটা ভালো মতো ধরে রাখতে পারে নাই। স্টোরিটা আমার কাছে কাইন্ড অফ মনে হয়েছে খুব লেন্দি, লং মনে হয়েছে। না, আমার লং স্টোরি নিয়ে কোনো সমস্যা নেই, বাট যখন লং স্টোরির কারণে মুভিটা ফিল হবে যে অনেক বেশি বোরিং, অনেক বেশি স্ট্রেচি ফিল হবে, তখন দেয়ার ইজ এ প্রবলেম। মুভিতে যে ভিলেন ছিল বেইন, প্লেড বাই নন আদার দেন টম হার্ডি। বেইনের ক্যারেক্টার দেখে আমার কাছে লিটারালি মনে হয়েছে যে আমি যেরকম বেইন দেখে আসছি গেমে কিংবা কমিক বুকে, যেরকম বেইন থাকে ওরকম তেমন একটা ভিলেনিয়াস, ওরকম যেমন বেইনের যেমন একটা খুব মাস্কুলার বডি, একটা খুব স্ট্রং ফিজিক দেখানো হয়েছে, কিন্তু বেইন যেরকম একটা সাইকোটিক ভিলেন হওয়ার কথা, ওরকম বেইন আমার কাছে একদমই মনে হয়নি ওইখানে। আমি বলতেছি না যে টম হার্ডি বাজে প্লে করেছে, টম হার্ডি ইজ ডেফিনেটলি এ গুড অ্যাক্টর, বাট ওইখানে বেইন হিসেবে তার করার কিছু ছিল না, আমি যেটা মনে করি। তাছাড়া হ্যাঁ, মুভির কিছু ভালো দিক আছে, যেমন মুভির কিছু গ্রাউন্ড ব্রেকিং, কি বলে, সিজিআই ছাড়া কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, দেখার মতো ছিল। তাছাড়া আমি মুভিটা নিয়ে যদি একদম কনক্লুশনে বলি, সেটা হলো যে দ্য মুভি ওয়াজ ওকে-ইশ মুভি, ওয়ান টাইম ওয়াচের মতো আর কি। তো মুভি, যেটা বললাম যে গুড বাট নট দ্যাট গুড। তো নাম্বার 4 এ আমি রাখবো ব্যাটম্যান বিগিনস। ইয়েস, ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট সিরিজের প্রথম ব্যাটম্যান মুভিটা। অরিজিন স্টোরি হিসেবে আমি যত সুপার হিরো মুভি দেখছি, আমি মনে করি ব্যাটম্যান বিগিনস অলওয়েজ আমার কাছে নোটওয়ার্দি থাকবে। স্টোরির মধ্যে যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা, যে ব্রুস ওয়েনের যে ডেভেলপমেন্ট কিংবা ব্যাটম্যানের যে ডেভেলপমেন্টটা, এভরিথিং ওয়াজ ডান ব্রিলিয়েন্টলি। হ্যাঁ, মুভির কিছু সমস্যার দিক আছে, যেমন অ্যাকশনের দিক থেকে যদি বলি, হ্যাঁ মুভিটা খুব একটা ভালো অ্যাকশন দেখাতে পারেনি। বাট আসলে ওই অত আগের একটা মুভি, তখন আসলে ওরকম এখনকার সময় সুপার হিরো মুভি যেরকম অ্যাকশনগুলো আমরা দেখি, ওরকম মানে আউটস্ট্যান্ডিং লেভেলের অ্যাকশন আমরা দেখবো না। বাট আমরা জানি যে পরে ক্রিস্টোফার নোলান আসে, তার পরের যে মানে ডার্ক নাইটের যে সিকুয়ালে যে মুভিগুলো আসছে, ওগুলাতে আসলে পোষায় দিচ্ছে, উই নো দ্যাট। সব মিলায় আমি বলবো আই লাভ ওয়াচিং দিস মুভি। আই ওয়াচড ইট কাপল অফ টাইমস। কেউ যদি আমার কাছে কোনো রিকমেন্ডেশন চায় যে ব্যাটম্যানের কোন মুভি দিয়ে আমি শুরু করবো, আমি অলওয়েজ বলি যে start from Batman Begins, ক্রিস্টোফার নোলানের, অ্যান্ড দেন সিকুয়ালি যেভাবে যাওয়ার যাও। তো নাম্বার 3 এ আমি রাখবো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ডন অফ জাস্টিস। হ্যাঁ জানি এটা কোনো ব্যাটম্যানের পূর্ণাঙ্গ মুভি না, এখানে সুপারম্যানের একটা পার্ট আছে, বাট স্টিল ব্যাটম্যানের যেহেতু এখানে একটা 50% পার্ট আছে, সো অবভিয়াসলি আমি মুভিটাকে এই র্যাঙ্কিংয়ে আমি রাখবো। প্রথমে আমি বলে রাখি, আমার ওই ধরনের মুভি খুবই ভালো লাগে যেখানে দুইটা সুপার হিরো একসাথে মুখোমুখি মারামারি করতেছে। আমরা এটা সিভিল ওয়ারও দেখতে পারছি, মার্ভেলের কথা বলতেছি, যাই হোক। যেই কারণে আমার এই মুভিটা খুবই ভালো লাগছে, সেটা হলো দ্য ভিশনারি অফ জ্যাক স্নাইডার। ও লিটারালি এই কমিক বুকের, এই ধারাবাহিকতা কমিক বুকের এই স্টাফ তেমন একটা তোয়াক্কা না করে, সে জাস্ট নিজের ভিশন দিয়ে, নিজের প্যাশন দিয়ে একটা সে মুভি বানায় রাখছে। আমি বলবো যে ইটস আ প্যাশন প্রজেক্ট অফ জ্যাক স্নাইডার। জাস্ট এই ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান না, স্নাইডার ভার্সেস যতগুলো মুভি আছে সবগুলো মুভির জন্য আমি বলবো যে আই হ্যাভ ম্যাড রেসপেক্ট ফর জ্যাক স্নাইডার। ইয়েস, দিস ইজ এ হাইলি ফ্লড মুভি, বাট জ্যাক স্নাইডারের যে ভিশনারি, এটার জন্য আমি সবসময় তাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করবো। অ্যান্ড নাম্বার 2 তে আমি রাখবো দ্য ব্যাটম্যান। ইয়েস, ম্যাট রিভস পরিচালিত দ্য ব্যাটম্যান। আমরা অলওয়েজ শুনে আসছি দ্য ব্যাটম্যান ইজ দ্য গ্রেটেস্ট ডিটেকটিভ ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আমরা কিন্তু ওরকম কোনো মুভি পাইনি আনটিল দ্য ব্যাটম্যান কেম। মুভিটা অনেকখানি ইন্সপায়ার্ড ফ্রম ডেভিড ফিঞ্চারের ওয়ার্ক, যেমন 7। এই মুভি নিয়ে কথা বলা আসলে অনেক কিছুই আছে, বাট যেই জিনিসটা আমি মেনশন করতে চাই সেটা হলো যে এই যে গোথাম সিটি যে সিনারিও, গোথাম সিটি যে একটা নোংরা, নিকৃষ্ট, একটা ডার্ক গ্রিটি টাইপের
জায়গা, এই জিনিসটা কিন্তু আমরা কখনো কোনো আগের কোনো প্রিভিয়াস কোনো ব্যাটম্যান মুভিতে আমরা দেখি নাই। এই ১ম ম্যাট রিভস এরকম একটা গোথাম সিটির একটা সিনারিও, গোথাম সিটির যে একটা স্টোরি আছে, এই জিনিসটা আমাদেরকে ম্যাট রিভস এই মুভিতে দেখায়। ক্যারেক্টার নিয়ে যদি কথা বলি, মাই ফেভারিট ব্যাটম্যান ইজ অলওয়েজ উইল বি রবার্ট প্যাটিনসন। আই ডোন্ট নো হোয়াই, আই জাস্ট লাভ দিস গাই। ব্রুস ওয়েন থেকে শুরু করে ব্যাটম্যান ২ টাতেই একদম আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিছে। ক্যাটওয়াম্যানের যদি কথা বলি, ক্যাটওয়াম্যানও দ্য বেস্ট ক্যাটওয়াম্যান আমি বলব। তাছাড়া পেঙ্গুইন, তার তো একটা আলাদা সিরিজই হইছে ওইটা নিয়ে, আমি তার কথাই না বলি, জাস্ট অন অ্যানাদার লেভেল। আউটস্ট্যান্ডিং সিকোয়েন্স, কালার গ্রেডিং থেকে শুরু করে মার্ভেলাস অ্যাকশন সিকোয়েন্সগুলো, এখানে কিছু লং শট আছে, মানে দেখতেই জাস্ট ভালো লাগে। ইয়েস, অনেকে কমপ্লেন করে যে মুভিটা অনেক বেশি লং, অতিরিক্ত লং, বাট টু বি অনেস্ট মুভিটা লং, বাট মুভিটা কিন্তু স্ট্রেচি না। মুভিটা শেষ হওয়ার পর আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, মুভিটা এত বড় করছে, এটা একটা যথাযথ কারণ আছে। মুভিটা আমি বলবো যে ইটস ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম, মানে এটার মর্মটা সত্যি কথা আরও জাস্ট কয়েক বছর, ৫ বছর কিংবা ১০ বছর পর যে এটার মর্মটা মানুষজন বুঝতে পারবে। অ্যান্ড নাম্বার 1 এ আমি রাখবো দ্য ডার্ক নাইট। ইয়েস, ক্রিস্টোফার নোলানের দ্যাট ক্লাসিক ফিল্ম, দ্য ফ্যান ফেভারিট দ্য ডার্ক নাইট। ব্যাটম্যান বিগিনসের সেই অরিজিন স্টোরিটা শেষ করার পর জাস্ট ওইখান থেকেই শুরু হয় দ্য ডার্ক নাইটের স্টোরি। দ্য মোস্ট অ্যামেজিং পার্ট অফ দিস মুভি ইজ নন আদার দ্যান দ্য স্টোরি। এখানে আমরা দেখতে পাই ব্যাটম্যান পুরা বলতে গেলে একটা অনেক বড় থ্রেট, একটা অনেক বড় সাইকোটিক একটা ভিলেনের সাথে তার মুখোমুখি হয়, যেই ভিলেনটা তাকে বলতে গেলে পদে পদে হারায় দিচ্ছিল। লাইক ইটস আ মুভি যেখানে আমরা দেখতে পারি ব্যাটম্যান অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে যেখান থেকে তার কাছে বের হয়ে আসাটা অনেক কঠিন। অ্যান্ড এই মুভি আমাদেরকে যেই উপহারটা দেয়, যেই বড় উপহারটা, সেটা হলো জোকার। দ্য জোকার ইজ প্লেড বাই নন আদার দ্যান হিথ লেজার, অ্যান্ড যেইটা তাকে অস্কার পর্যন্ত নিয়ে যায় এই রোলের জন্য। মুভি অ্যাকশন সিকোয়েন্সগুলো অসাধারণ, কিছু ব্রেথ টেকিং অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো পুরাই বলতে গেলে উইদাউট এনি সিজিআই, উইদাউট এনি ভিএফএক্স করা হয়েছে। দিস ইজ নট জাস্ট আ ব্যাটম্যান মুভি, ইটস আ মুভি উইথ লট অফ ইমোশন অ্যান্ড আ লট অফ থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো এভাবে আমি আমার র্যাঙ্কিংটা আজকের মতো শেষ করছি। আশা করি আপনারা খুব এনজয় করেছেন। এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো till then, tata.